আসসালামু আলাইকুম। না গোলাপ জামুন না রসমালাই, আমার আজকের রেসিপি হলো নরম তুলতুলে রসালো ছানার রসবলি মিঠাই। যারা প্রথম চেষ্টায় একদম নো ফেল পারফেক্ট মিষ্টি বানাতে চান তাদের জন্য নিয়ে এলাম এই রসবলি মিষ্টিটির রেসিপি। ছানার রসবলি মিষ্টি আপনি বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না, কিন্তু মাত্র 4টি উপকরণে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম টু আইফুড চ্যানেল। ছানার রসবলি মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এখানে অবশ্যই গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করতে হবে। এবার দুধটাকে অনবরত নেড়ে নেড়ে চুলার হাই হিটে দুধে একটি বলক তুলে নিব। দুধে বলক চলে আসার সাথে সাথেই চুলার ফ্লেমটাকে অফ করে দিব। চুলার ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর নেড়ে চেড়ে দুধটাকে 2 মিনিটের মতো ঠান্ডা করে নিব। দুধের টেম্পারেচারটা হালকা ডাউন করা হয়ে গিয়েছে। এবার ভিনেগার পানি দিয়ে ছানা কেটে নিব। আমি হাফ কাপ পানিতে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে ছানা কেটে নিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে দুধটাকে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছানাটাকে কেটে নিতে হবে। এই পর্যায়ে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ছানাগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। ছানাটা খুব ভালোভাবে কেটে একটা সবুজ ঘোলাটে পানি বের হয়ে গিয়েছে। এবার 1 কাপ ঠান্ডা পানি দিয়ে ছানার টেম্পারেচারটাকে হালকা ডাউন করে নিব। এবার ছানার পানিতেই ছানাটাকে রেখে দিব 2 মিনিটের মতো। ছানা কাটার সাথে সাথে ছানাটা খুব বেশি সফট থাকে, এই পানিতে কিছুক্ষণ রেখে দিলে ছানাটা হালকা সেট হতে পারে। আমি একটি স্ট্রেনারের উপর একটি সুতি কাপড় দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা ছানা সুতি কাপড়ের উপর ঢেলে দিচ্ছি। এবার ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি, এতে করে ভিনেগারের গন্ধটাও দূর হয়ে যাবে আর ছানাটা ঠান্ডাও হয়ে যাবে। এবার হাত দিয়ে চেপে ছানার অতিরিক্ত পানিটাকে ফেলে দিব। তারপর কাপড়টাকে খুব ভালোভাবে মুড়িয়ে ছানাটাকে স্ট্রেনারের উপর রেখে দিব 10 মিনিটের মতো। এতে করে ছানার অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরে পড়ে গিয়ে ছানাটা একদম ড্রাই হয়ে যাবে। ছানাটার পানি ঝরতে ঝরতে আমি রসবলি মিষ্টির রসটা তৈরি করে নিব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা কুসুম গরম হয়ে আসলে দুধে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ চিনি। এবার গুঁড়া দুধ আর চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে বলক তুলে নেব। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে দুধটাকে জাল করতে থাকবো, দুধটা হালকা ঘন হয়ে আসা পর্যন্ত বা 1 কাপের মতো হয়ে যাওয়া পর্যন্ত। যখন দুধটা শুকিয়ে ঘন হয়ে আসবে তখন লাস্টে দিয়ে দিব 1/8 চা চামচ দারুচিনি গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে এখানে দারুচিনি গুঁড়োর পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার এলাচের ফ্লেভার বেশি একটা পছন্দ না, তাই আমি দারুচিনি গুঁড়ো ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন দুধটা কত সুন্দরভাবে ঘন হয়ে এসেছে আর অনেক সুন্দর একটা মিষ্টি হলদি কালারও চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে অফ করে এটাকে সাইডে রেখে দিব। এইদিকে আমার তৈরি করে রাখা ছানা থেকে পানি খুব ভালোভাবে ঝরে গিয়েছে আর ছানাটাও ড্রাই হয়ে গিয়েছে। আমি ছানাটা বের করে দেখাচ্ছি যে ছানাটা কতটা বেশি সুন্দর হয়েছে। ছানা যদি একদম পারফেক্ট তৈরি হয় তাহলে কাপড়ের গায়ে একটুও ছানা লেগে থাকবে না, একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা বেশি সুন্দর, পারফেক্ট আর ক্রিমি হয়েছে। মিষ্টিতে বাইন্ডিং আনার জন্য ছানাতে 2টি উপকরণ অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিহি সুজি আর 2 টেবিল চামচ আটা। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ দারুচিনি গুঁড়ো। এখানেও দারুচিনির গুঁড়োর পরিবর্তে এলাচের গুঁড়া ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে একসাথে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে একটি মিষ্টির ডো তৈরি করে নিব। আমি নর্মাল দানাদার সুজি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখানে অবশ্যই মিহি সুজিটা ব্যবহার করতে হবে। আপনারা যদি হাতের কাছে মিহি সুজি পান তাহলে তো কোনো কথাই নেই, আর না পেলে দানাদার সুজিটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে ছানাটাকে মথে নিতে হবে, যেন ছানাটা খুব ভালোভাবে পারফেক্টলি ক্রিম হয়। মিষ্টি তৈরির জন্য ডোটা পারফেক্টলি রেডি। এবার মিষ্টিগুলো তৈরি করার পালা। মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই লেচিটাকে 2 হাতের তালুর মাঝখানে নিয়ে রাউন্ড গোল শেপ দিয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে হালকা কাবাব বা টিকিয়ার মতো শেপ দিয়ে নিব। আমি আরেকটি রসবলি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এই শেপটা দেওয়া এতটাই ইজি যে কেউ চেষ্টা করলেই পারবেন। মাংসের কাবাব বা টিকিয়া বানানোর জন্য যে শেপ দেওয়া হয় ঠিক সেইভাবেই শেপ দিয়ে নিতে হবে। আমি মিষ্টিগুলো মিডিয়াম সাইজ করে বানিয়েছি।
সাধারণত এই মিষ্টিগুলোর সাইজ এমনই হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু ছোট বা বড় করতে পারেন। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভাজার পালা। মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। প্রথমে একটি ছোট মিষ্টি ছেড়ে চেক করে নিব। যখন মিষ্টির গায়ে এমন বড় বড় বুদবুদ দেখা যাবে তখন বুঝতে পারবেন ঘিটা একদম পারফেক্টলি গরম হয়েছে। ঘিটাকে এর থেকে বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই বাহির থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। এবার চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে আমি মিষ্টিগুলো ঘিয়ে ছেড়ে দিব। ঘিয়ে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো ঘিয়ে দেওয়ার 30 সেকেন্ড পর একবার উল্টে দিতে হবে। তারপর উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব সুন্দর একটা সোনালী কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি একটি মিষ্টি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে। আমি ঘিয়ে মিষ্টিগুলো ভাজছি বলে যে আপনাদেরও ঘিয়েই ভাজতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ইচ্ছে করলে তেল দিয়েও ভেজে নিতে পারবেন। আমি আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটা শেয়ার করার জন্য ঘিয়ে ভেজে দেখালাম, কারণ এই মিষ্টিটি অথেন্টিক্যালি ঘিয়েই ভাজা হয়। আমি ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাকেও ভেজে নিব। সেকেন্ড ব্যাচটা ভাজার আগে যদি তেলটা বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও মিডিয়াম গরম করে নিতে হবে। আমার সবগুলো রসবলি মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এবার রসবলি মিষ্টিগুলোকে রসে দেওয়ার পালা। গরম গরম রসবলি মিষ্টিগুলো কুসুম গরম রসে দিয়ে দিব। অবশ্যই মিষ্টি আর রস দুটাই গরম থাকতে হবে। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে। আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে রসে ডুবিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রস সোক হতে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে এলাম। আমার রসবলি মিষ্টি পারফেক্টলি কুকড। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কি দেখতেই লাগছে না যে কত লোভনীয় মিষ্টি। এই মিষ্টিগুলো দেখে কারো মুখে পানি আসবে না এমনটা তো হতেই পারে না। মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় ও আকর্ষণীয়, খেতে ততটাই বেশি মজাদার। আমি মিষ্টিগুলোকে এডিবল সিলভার ফয়েল আর কিছু নাটস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলের রসালো ছানার রসবলি মিঠাই। আমি প্রথমেই বলেছিলাম না, আমার আজকের রেসিপি না গোলাপ জামুন না রসমালাই, দুটি মিষ্টির মিশ্রণে তৈরি রসবলি মিঠাই। এই একটি মিষ্টি তৈরি করে আপনারা গোলাপ জামুন আর রসমালাইয়ের স্বাদ একই সাথে নিতে পারবেন। আর আরেকটি মজার বিষয় হলো এই মিষ্টিটি যে কেউ প্রথমবারই পারফেক্টলি বানিয়ে নিতে পারবে, কারণ ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা বেশি সফট হয়েছে আর ভিতর পর্যন্ত কত সুন্দর রস ঢুকেছে। যে কোনো উৎসবে, আয়োজনে বা দাওয়াতে যদি আপনাদের আত্মীয় স্বজনদের বা বন্ধু বান্ধবদের নিজের হাতে তৈরি মিষ্টি খাওয়াতে চান তাহলে এই মিষ্টিটি বানিয়ে ফেলুন। আশা করছি ব্যর্থ হবেন না। এই রসবলি মিষ্টিটা মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে আর মুখে যেন মিষ্টিটার স্বাদ লেগেই আছে। এই আকর্ষণীয় ও লোভনীয় ছানার রসবলি মিষ্টিগুলো আপনারা বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না, কিন্তু খুব সহজে ঘরেই এখন থেকে তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই রসবলি মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।